হরি ওম। জয়তু শ্রী শ্রী বাবামণি। আজকের আলোচিত বিষয় একবিংশ খণ্ড হইতে পৃষ্ঠা নং 230 ও 231 হইতে। একজন প্রশ্ন করিলেন, আমার জীবনের সমস্যা অন্ত অবধি নাই, জীবন বড়ই কেবল সমস্যার সমস্যা, একটা দিনও নিশ্চিন্তে থাকতে পারছি না, বলুন আমার উপায় কি? উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, হাজার সমস্যার হাজার রকমের সমাধান, কিন্তু সর্বসমস্যারও একটি সর্বসামান্য সমাধান আছে। সে সমাধানটি হল নিরন্তর পরমেশ্বরে আত্মসমর্পণ। তরঙ্গহীন সমুদ্র যেমন কল্পনা করা যায় না, সমস্যাহীন জীবনও তেমন কল্পনা করা যায় না। মেঘহীন আকাশ যেমন অসম্ভব, সমস্যাহীন জীবনও তেমন অসম্ভব। জগতের যত সমস্যা, বিপদ, বিঘ্ন এবং উৎপাত সবই জীবিত মানুষের জন্য। মৃতের জন্য কোনো সমস্যা আর থাকে না। যতক্ষণ জীবিত আছো সমস্যা থাকবেই, এবং তার সমাধানও তোমার করতেই হবে। নিশ্চেষ্ট হয়ে বসে থাকতে পারো না। প্রত্যেকের জীবনেই সমস্যা আছে, এবং প্রত্যেককেই নিজ নিজ শক্তিতে সমস্যার সমাধান করে নিতে হবে। তোমার আত্মশক্তি যাতে অবশ, বিবশ, পঙ্গু ও অকর্মণ্য না হয়ে পড়ে, তারই জন্য চাই তোমার পরমেশ্বরে আত্মসমর্পণ। পরমেশ্বরের সঙ্গে তোমার এমন একটা নিত্য সম্বন্ধ বিরাজমান, যার দরুন তাতে আত্মসমর্পণের চেষ্টা মাত্রই তোমার ভিতরে অপরিসীম শক্তির উদয় হবে। আমরা আত্মসমর্পণ করতে পারিনি বলেই তো নানা সমস্যায় উৎপীড়নে কাতর হই। জীবনের কোনো সমস্যাকেই চূড়ান্ত বলে কদাচ মেনে নিও না। নিরন্তর পরমেশ্বরে আত্মসমর্পণের মধ্য দিয়ে প্রতিটি সমস্যাকেই মিটিয়ে দেওয়ার সামর্থ্য অর্জনে চেষ্টা করো। জীবনে 10 বার, 20 বার, 50 বারও হেরে যেতে পারো, কিন্তু চূড়ান্ত জয় যে তোমারই হবে, এই বিশ্বাস রেখে অগ্রসর হও। হাজার সমস্যার হাজার রকমের সমাধান, কিন্তু সর্বসমস্যারও একটি সর্বসামান্য সমাধান।
শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতবাণী বা উপদেশবাণী অখণ্ড সংহিতা একবিংশ খণ্ড হইতে সংগৃহীত, পৃষ্ঠা নং 230 ও 231। শ্রী শ্রী বাবামুনি আরো বলিলেন, বিপদ ভগবান দিয়া থাকেন, উদ্ধারের ব্যবস্থাও তিনি করেন। তোমার দায়িত্ব শুধু ততটুকু যতটুকু সজাগ থাকিলে সম্পদে ও বিপদে সর্বাবস্থায় একমাত্র তাহার কল্যাণ হস্তই দেখিতে পাওয়া যায়। দার্শনিকরা বলেন, তিনি সাক্ষী স্বরূপ চিরচঞ্চল জগৎকে দেখিতেছেন। আমি দার্শনিক নহি, আমি বলি, তুমি সাক্ষী স্বরূপ হইয়া জগতের উদয়ে বিলয়ে, তোমার উত্থানে পতনে অবিরাম তাহার চিরস্থির চির সুশান্ত কোমল কমল সমপেলব করযোগ দর্শন কর। তাহাকে দেখা আর তার স্পর্শ পাওয়া এক কথা, তার স্পর্শ পাওয়া আর তাহাকে পুনর্ত পাওয়া এক কথা। পথের সঞ্চয় শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী। হরি ওম। জয় তো শ্রী শ্রী বাবামুনির জয়, জয় অখণ্ডের জয়, জয় গুরু। এই মহালক্ষ্য লাভে বাহু চাহে বল, হৃদয় উৎসাহ চাহে সংকল্প প্রবল, মন চাহে একনিষ্ঠা তীব্র একাগ্রতা, বীর্যের ধারণা চাহে ক্ষীণা দেহালতা, পবিত্র দর্শন চাহে নয়ন যুগল, পবিত্র বচন চাহে রসনা চঞ্চল, কর্ণ চাহে ঈশ্বরের প্রেমময় কথা, প্রচণ্ডীয় সংযমের নির্মল শুদ্ধতা। এসব প্রার্থনা তরে পুরিতে হইবে, জীবনের মহালক্ষ্য তবে লাভ হবে।